नमस्कार वादाब डियर स्टूडेंट केमन आছো তোমরা সকলেই অনেক দিন পর তোমাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে অষ্টম শ্রেণীর আমি অনুশীলনী 3-এর 44 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে আজকে সমাধান করে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে খুব সহজে আমি কিভাবে এই অঙ্কগুলো সমাধান করি। দেখো কথা না বাড়িয়ে আমি তোমাদের এই অঙ্কতে চলে যাই। লেখা আছে দেখো অনুশীলনী 3 44 পৃষ্ঠা, তোমাদের যে বইটা রয়েছে সেই বইটার যে 10 নম্বর অঙ্কটা রয়েছে এটা খেয়াল করো। লেখা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? প্রশ্নতে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। এখন এখান থেকে আমাকে পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি একটা দেখো প্রথমে একটা পুকুর অঙ্কন করি, ছোট্ট করে একটু তোমাদের বুঝে দেই। এটা একটা পুকুর। এখন এই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এটা দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য দিয়ে আছে 60 মিটার আর প্রস্থ দিয়ে আছে 40 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখন এই পুকুরের পাড়ের বিস্তার, অর্থাৎ পাড় মানে তোমরা তো জানো পুকুরের চারপাশে কি থাকে, পাড় থাকে। এই পাড়ের বিস্তারটা দেখো, এই পাড়ের বিস্তার হলো এখানে প্রত্যেক দিকে 3 মিটার করে আছে। এইদিকে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ চতুর্দিকে 3 মিটার করে বিস্তার আছে। এখন প্রশ্ন বলছে পাড়ের ক্ষেত্রফল কত, আমরা বের করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করব। তাহলে 10 নম্বরের সমাধান। প্রথমেই প্রশ্নে আমাদের দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমি লিখব দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দেখো আমার প্রশ্নে দেওয়া আছে 60 মিটার, 60 মিটার। এবার প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে পুকুরের প্রস্থ দেওয়া আছে আমার 40 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য যে আর প্রস্থ দেওয়া আছে, আর যেহেতু পুকুরটা আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে এর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে? দেখো পুকুরের ক্ষেত্রফল, তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি কি, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, আর এখানে হচ্ছে বর্গ একক। এখন বর্গ একক, এখানে বর্গ পরবর্তীতে একক, যদি মিটার থাকে এককের জায়গায় মিটার লিখব, যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার লিখব। যেহেতু আমার প্রশ্নে মিটার আছে আমি সেটাই লিখব। খেয়াল করো এখানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60। দৈর্ঘ্য দেওয়া আছে 60, প্রস্থ দেওয়া আছে 40, আর এখানে হচ্ছে বর্গ, আর যেহেতু মিটার তাহলে অবশ্যই উত্তরে এখানে আমার মিটার হবে। তাহলে এটা আমরা গুণ করি। তাহলে গুণ করলে কত হয়? দেখো 4 6 24, 240, তাহলে 0, 2400 বর্গ মিটার। তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 2400 বর্গ মিটার। এরপরে পরবর্তীতে প্রশ্নতে বলছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে। এই যে দেখো আমরা দেখো প্রত্যেক দিকে, অর্থাৎ পুকুরের প্রত্যেক দিকে 3 মিটার করে কি রয়েছে, পাড় রয়েছে। এই পাড়ের আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। খেয়াল করো, তাহলে পুকুরের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য তাহলে কত হবে একটু খেয়াল করো। পুকুরের দৈর্ঘ্যটা হবে, পূর্বে ছিল দৈর্ঘ্য 60 মিটার, এখন যেহেতু পুকুরটার বাইরের দিকে 3 মিটার করে আমাদের বিস্তার আছে, অর্থাৎ পাড় রয়েছে, তাহলে অবশ্যই এটার সাথে যোগ হবে। তাহলে 60 যোগ, এখন খেয়াল করো যে এখানে আমার কয় মিটার করে বাড়ছে? 3 মিটার, প্রত্যেক পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে আমি এখানে 3 লিখব, গুণ হচ্ছে, খেয়াল করো এখানে যেহেতু আমি দৈর্ঘ্য বের করতেছি, তাহলে প্রশ্নে দেখো দৈর্ঘ্য আছে 2টা, এই দিকে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 2টা, আর 3 মিটার করে বাড়ছে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে ফলাফল আসবে আমার হচ্ছে, এখানে দেখো ফলাফল আসবে এখানে 60 যোগ 3 দুগুণ 6 মিটার সমান 66 মিটার। এটা আমরা নতুন দৈর্ঘ্যটা পাইলাম, অর্থাৎ পুকুরের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পাইলাম। এবার পুকুরের পাড় সহ প্রস্থ বের করব। তাহলে পুকুরের পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে প্রস্থটা কত হবে? দেখো পূর্বে ছিল আমার হচ্ছে 40 মিটার,
তাহলে 40 যোগ পরবর্তীতে দেখো 3 মিটার করে বাড়ছে, 3 মিটার করে বাড়ছে। যেহেতু প্রস্থ এখানে দুইটা রয়েছে, এখানে একটা প্রস্থ, এখানে একটা প্রস্থ, তাহলে এই পাশে 3, এই পাশে 3, তাহলে আমি কী করবো দেখো 3 করে বাড়ছে আর মোট হচ্ছে দুইটা প্রস্থ, তা 2 দ্বারা গুণ, তাহলে বের হলে এখানে হচ্ছে মোট কত দেখো 40 যোগ 6 মিটার সমান সমান 46 মিটার। তাহলে আমরা পুকুর পাড়ের দৈর্ঘ্য পাইলাম 66 মিটার আর পুকুরের পার্শ্ব পুকুরের প্রস্থ পাইলাম 46 মিটার। তাহলে আমরা একটু লক্ষ্য করি বোর্ডের উপরের দিকে দেখো একটু এই ডান পাশে, যে নতুন যে আমরা পুকুরের দৈর্ঘ্য পাইলাম আর প্রস্থ পাইলাম এর ক্ষেত্রফলটা কত হয়। তাহলে অতএব পুকুরের পাড়সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত হয় দেখো, তাহলে এখানে বের হচ্ছে 66 আর হচ্ছে 46, তাহলে এখানে 66 আর হচ্ছে 46 আমি গুণ করি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে নতুন মানটা বের হবে দেখো বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে 46 আর 66 গুণ করলে হয় এখানে 3036 বর্গ মিটার। তাহলে দেখো যে পুকুরের ক্ষেত্রফল ছিল 2400 বর্গমিটার এবং পুকুরের পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হলো 3036 বর্গমিটার। এখন প্রশ্নতে বলছে আমার পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে এখানে টোটাল পাড়সহ যে ক্ষেত্রফল ছিল সেটার থেকে আমি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেবো, অর্থাৎ এটা আমার পুকুর ছিল, তাহলে এই পুকুরটা আমি বাদ দেবো ক্ষেত্রফলটা, তাহলে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান সমান পুকুরের পাড়সহ ক্ষেত্রফল ছিল 3036 আর পুকুরের ক্ষেত্রফল ছিল 2400 বা 2400 বর্গমিটার, 2400 বর্গ মিটার। তাহলে আমি যেটা ক্যালকুলেশন করে বিয়োগ করে দেই তাহলে ফলাফল আসবে হচ্ছে 3006, এখানে হচ্ছে 603, তাহলে এখানে 3 আর এখানে 4 আসছে, কত হলে 10 মিলবে 636 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর বের হলো, উত্তর হচ্ছে 636 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কত সহজে অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখতে আমাদের অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে।